17 বছর একটা বাচ্চাকে মারতে গিয়ে এত বড় একটা গুলি লাগে, বোনের কাঁধে ভাইয়ের লাশ। ইতিহাসের পাতায় কোথাও লেখা নাই বোনের কাঁধে ভাইয়ের লাশ উঠে। আবু সাইদ ভাই মারা গেছে, মীর মুগ্ধ শহীদ হয়েছে, কিন্তু তাদের সেই প্রতিদান, তাদের রক্ত আমরা কিছুতেই ভুলে যেতে পারি না। স্বৈরাচার হাসিনা পদত্যাগ করে, পুলিশ পদত্যাগ করে নাই, বৃষ্টির মতন গুলি করে। ওই গুলি খেয়ে আমার ছেলে মিরাজ হোসেন শহীদ হয়ে রাস্তার মধ্যে পড়ে যায়। আমাদের কান্ট্রিতে হিন্দুদেরকে প্রোটেক্ট করার জন্য এই দেশ স্বাধীন হওয়ার পরে সবাই কিন্তু আপনার ওখানে ছিল। কোথায়? তাদের মন্দিরের চারপাশে ছিল বা বুদ্ধদের টেম্পলের চারপাশে ছিল। যদিও আমরা অন্য সময় কিন্তু ধরনের অকারেন্স ঘটে না। যদি এরকম এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, সরকার পতন বা একটা সরকার চলে যাওয়ার পরে ঘটনাগুলো ঘটে আরেক সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট বেসড অন দ্য পিপলস ডিমান্ড, বেসড অন দ্য ইমার্জেন্সি সিচুয়েশন, সো ডেফিনেটলি দে হ্যাভ ফুল রাইট টু রিরাইট দ্য কনস্টিটিউশন। বাট আমরা এমন কনস্টিটিউশন চাই না ইন্ডিয়া এবং ইংল্যান্ডের প্রতিফলিত হয়েছে। আমাদের সংবিধান হবে আমাদের পিপল কী চাই সেটার ন্যায্যতার ভিত্তিতে, সেটাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফাই করা উচিত। নতুন বাংলাদেশের কাছে অনেক কিছু প্রত্যাশা আছে, যেমন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, মাদকমুক্ত বাংলাদেশ চাই। তারপর আমাদের আগে যেমন কথা বলার মতোই ছিল না, আমাদের অনেক ওপিনিয়ন আমরা দিতে পারতাম না, দ্বিতীয়বার চিন্তা করা লাগতো এটা বলবো নাকি। খুনি হাসিনার প্রেশার থাকতো সবসময়, এখন যেমন এটা নাই, যারে খুশি যা ইচ্ছা তাই বলতে পারি, চিন্তা ভাবনা নাই, বলা যায়। এটাই অনেক আনন্দিত যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। আমাদের যে স্বাধীনতার যে ইয়েটা আমরা এটা পালন করতে আসি, 1 মাস হয়েছে, এই জন্য আমরা এটা আনন্দ ভোগ করতে আসি। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, এক কথায়, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না, কোনো কিছু থাকবে না, শান্তির একটা বাংলাদেশ চাই। এক মাস আগে স্বাধীনতা অর্জন করেছি, কি জন্য? বৈষম্যের বিরুদ্ধে। এখনো বাংলাদেশে দেখা যায় বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় জায়গায় মানুষের উপর অত্যাচার করতেছে, যারা দুর্বল তাদের উপর শক্তিশালী প্রভাব বিস্তার করতে চায়। বিভিন্ন সময়, কোনো সময় আনসার লীগ হিসেবে, কোনো সময় ডাকাত হিসেবে বিভিন্নভাবে তারা দেশের মধ্যে অরাজকতা করার চেষ্টা করতেছে। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আবু সাইদ ভাই মারা গেছে, মীর মুগ্ধ শহীদ হয়েছে, কিন্তু তাদের সেই প্রতিদান, তাদের রক্ত আমরা কিছুতেই ভুলে যেতে পারি না। তাদের রক্ত আমরা যুগ যুগ স্মরণ রাখবো, প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু শহীদের রক্ত আমরা বৃথায় যেতে দেব না ইনশাআল্লাহ। 5ই আগস্ট যাত্রাবাড়ি থানা 2টা থেকে 2টা, 2:30, 3টার মধ্যে, এর মধ্যেই বৃষ্টির মতন গুলি করে থানার থেকে। যখন স্বৈরাচার হাসিনা পদত্যাগ করে, পুলিশ পদত্যাগ করে নাই, বৃষ্টির মতন গুলি করে। ওই গুলি খেয়ে আমার ছেলে মিরাজ হোসেন শহীদ হয়ে রাস্তায় গেটের সামনে, মেন যাত্রাবাড়ি মেন গেটের সামনে রাস্তার মধ্যে পড়ে যায়। তখন আমার ছেলে এক রিস্কাওয়ালা ভাই ওনাকে নিয়ে মিরপুর সলিমুল্লাহ কলেজে হাসপাতাল নিয়ে যায়। তো আমার ছেলের সাথে মোবাইল ছিল, আমার ছেলের বন্ধুরা ওকে অনেক ফোন দেওয়ার পরে যখন দেখি হাসপাতালে ডাক্তার বলে উনি মৃত, তখন ওই রিস্কাওয়ালা ভাই আমার ছেলের মোবাইলটা রিসিভ করে আমার ছেলের বন্ধুকে বলে যে আপনাদের এই লোক গুলি খাইছে, আমি এখানে আছি। তখন আমার ছেলের বন্ধুরা যায় আমার ছেলের মরা দেহটা ওরা পায়। তখন অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে আমার বাসা মাতুয়াইল, পাড়ারগাই, মধুবাগ। আমার নাম মোহাম্মদ আব্দুর রব মিয়া, আমি পেশাগত একটা ড্রাইভার। আমার ছেলে লক্ষ্মীবাজার সরদি কলেজ থেকে বিএ পাশ করে, আমার 2 ছেলে 1 মেয়ে, একমাত্র সংসারের উপার্জন উনি ছিলেন। বিচার চাই ওই সময়ে যেই পুলিশগুলো ছিল কর্মরত, এসআই, পুলিশ যারাই ছিল, যারা হুকুমের আসামি, যারা হুকুম দিছে,
তাদের সবাইকে বিচার চাই। নতুন সরকারের কাছে প্রত্যাশা হলো আপনারা প্লিজ একটু চিকিৎসা, শিক্ষা ও পরিবহন খাতের দিকে নজর রাখুন এবং খাদ্য আর কি যেটা হলো আমাদের মৌলিক চাহিদা সেগুলোর দিকে একটু নজরদারি করতে, যেমন শিক্ষা ব্যবস্থা আগের কারিকুলামে ফিরিয়ে যেতে, নতুন কারিকুলামটা বাদ দিয়ে। আর হলো চিকিৎসার ক্ষেত্রে হলো ডাক্তাররা যাতে কোনো ধরনের দুর্নীতি করতে না পারে বা কোনো পেশেন্টও যাতে কোনো ডাক্তারের সাথে কোনো খারাপ বিহেভিয়ার করতে না পারে, যাতে সবারই সুষ্ঠুভাবে বিচার হোক, কেউই যাতে কোনোভাবে ভয় না পায়, কোনো কিছুর জন্য ভীত না হয়। আমার ছোট ভাই 4 আগস্ট গুলি খেয়ে মারা যায়। আমরা খবর পাই নাই, আমরা 2 বোন ওকে বাসায় না পেয়ে আমার ছোট বোন ওরে ঘরে লক করে 4 তারিখ লক করে টিউশন দিতে যায়। এসে দেখি ওই ঘরের লক ভেঙে বাইর হয়ে গেছে। ওই প্রত্যেক দিনই কেন্দ্রীয় পর্যায়ে আন্দোলনে যেত, শরীয়তপুর পলিটেকনিক্যালে পড়াশোনা করে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আমার ভাই জাতীয়ভাবে শহীদি মর্যাদাটা পায়। আবু সাইদ মুগ্ধর মতন আমার ভাইয়ের শহীদের খাতা নাম আর আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই। 17 বছর একটা বাচ্চাকে মারতে গিয়ে এত বড় একটা গুলি লাগে, বোনের কাঁধে ভাইয়ের লাশ। ইতিহাসের পাতায় কোথাও লেখা নাই বোনের কাঁধে ভাইয়ের লাশ উঠে। আমরা 2 বোন 5 আগস্ট ঢাকা মর্গেতে ভাইয়ের লাশ কাঁধে নিয়ে বের হই। আমার মা আরবি টিউশনি করে, বাবা ভ্যান গাড়ি চালায়। আমার রাব্বি আমার সাথে 17 বছর একসাথে ছিল। আমি চাই আবু সাইদ মুগ্ধ ভাই তাদের প্রতি আমাদের যথেষ্ট রেসপেক্ট এবং সম্মান আছে। তাদের মতন সকল শহীদ পরিবার এবং সকল শহীদ ভাইদের জানি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা প্রদান করা হয় এবং সকল শহীদ ভাইদের খুনিদের দরে সর্বোচ্চ বিচার, মৃত্যুদণ্ড জানি দেওয়া হয়। আমার সরকারের কাছে একটাই দাবি, আমার ভাই সকল শহীদ ভাইদের খুনির বিচার, মৃত্যু আমরা চাই এবং সকল শহীদ ভাইদের জানি আমরা যেমন 1952 সালাম বরকত রফিক সবাইকে চিনে, এরকম 2024 শহীদ ভাইদের জানি ইতিহাসের পাতায় সারা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখে, রাষ্ট্রীয়ভাবে তাদের জানি শহীদি মর্যাদা প্রদান করা হয়। নতুন যে সরকার গঠন হয়েছে তাদের কাছে প্রত্যাশা থাকবে যে সকল সেক্টরে বাংলাদেশের সংস্কার দরকার, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, তারপর হচ্ছে আপনার বলতে গেলে প্রায় সব সেক্টরে সংস্কার দরকার। নতুন সরকার যেন সেদিকে দ্রুত মানে কাজ করে এবং যদিও যেটা সময়ের ব্যাপার, তা আমরা প্রত্যাশা রাখবো যেন কাজগুলো দ্রুত হয় এবং আমরা একটা উন্নত বাংলাদেশ দ্রুত দেখতে পারি।